আতিক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। কাছে না কাছে আমি আতিক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আপনারা রাজনীতির নাগরিক অধিকার সম্প্রসারণের কথা বলেছেন, তো সেখানে আমি আপনাদেরকে স্পষ্ট অবস্থান নিতে আহ্বান জানাই রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে। এখন এটা আমরা নিব না, এটা সংকুচিত করবেন আপনারা যদি সেটা আমি সেই ব্যাপারে আমি স্পষ্ট অবস্থান নিতে আহ্বান জানাচ্ছি। যেমন অনেকে লেজর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের কথা বলছে। এখন আইনের ব্যাখ্যা যদি সাবজেক্টিভ হয়, অবজেক্টিভ না হয়, এবং সেই জিনিস নিষিদ্ধ করা হয়, তাহলে যে কোনো জিনিসকে সেই নিষিদ্ধ জিনিস আখ্যা দিয়ে সেটাকে নাগরিক অধিকার সংকুচিত করা যায়। এবং আমরা দ্বিতীয়ত যে কোনো ধরনের রাজনীতি আমরা নিষিদ্ধ করার পক্ষপাতী কেন থাকবো? আমরা জানি যে ধরেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের আগেও এখানে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে এবং ক্যাম্পাসের সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা অনেক নির্যাতিত হয়েছে, এবং তারা সুন্দরবনের পক্ষে এবং মেট্রো রেল রুটের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, এবং তাদের অনেক দলীয় পরিচয় ছিল। সেই জিনিসগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণা দিয়েছে এই জায়গায় আসতে, এবং সেই জিনিসগুলো না থাকলে আমরা এখানে কখনোই আসতে পারতাম না। তো কোনো ধরনের রাজনীতি নিষিদ্ধের পক্ষে আমরা কীভাবে থাকতে পারি? ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি